রিহেব সেন্টারনি মুঙ্গুই সাতক বিতक খাইমুং ককশিল চামুং কাসি ফাইকা মান্নান চৌধুরীনি মুঙ্গুই সুনাमुराव गोबांमा केफेक मानि खनै bai kubuljak sikla rokno hamrinani mungui Mannan Chaudhary Bishalgorni Atmasutti mungui rehab center o talang thangu tei kefek mani khni bai kubuljak rokni noknukni borokni thani rang nao Ulor Mannan Chaudhary blackmail khlayu hunibo koksil chamungni koktuma kasai faika Mannan Chaudhary blackmail khlai Sunamurani kurungsa hotelni bugrani thani 35,000 rang nahaka hanibo koksil chamung kasaka Abo kare Mannan Chaudhary gobangma borokno thokaika hanibo koksil chamung kasai faika Abo kare Sunamuraw snamjak Raida Sayate or rehab center of Fainei, Kefik Mani Kunibai Kubuljak Rokno, Shatok Bitok Klayo, Domrok Shomrok, Ribo, Kebo, Cook Kengyate, Domrok Manibo, Kokshil Chamung Kasai Faika. As a Kokshil Chamung Kasamani, Yagulobo, Wai Shapano, Sunamura Tanani, Police Rock Tangai, Nailelia, or rehab center Bishingo, Tamongitong. Abokare or rehab center Raida Sayatibo, Snamjakahani, Kokshil Chamung Shilcha Laika, Aroni Lukuro. Kinamno. আমার নাম মামুন লস্কর বাড়ি বলের দফা বিগত 1 তারিখে আমার রিহ্যাব সেন্টারে দিছিল আমার বইনেতে আমি নেশা করতাম আমি স্কোপ খাইতাম তো না আমার জন্য স্কোপ বন্ধ হইতেছে না তো না আমার কইতাছে তুই যাবি নি রিহ্যাব সেন্টারে তোরা আমরা চিকিৎসা করবো আমি কইতাছি ঠিক আছে তো না বাড়িতে গেছে যাই আনছে সৈকত গাজী আর মন্নান চৌধুরী দুইজনে যাই আমার বাড়ি থেকে আনছে আনার পথে তারা আমার বিশালগড় রেফার করছে কমলনগর থেকে একটা লোক উঠেছে তখন এই লোকটার সহ আমার সহ গাড়ির মধ্যে তারা ওই গাড়িটা দিয়ে দিছে 1 তারিখে প্রায় 9টার দিকে তখন মন্নানে প্রথম আমার লোক ভালো ব্যবহার করছে এবার কাদি এইখানে যাই আমার লোক দুর্ব্যবহার শুরু করছে এটারও লয়ে যা গাড়িতে উঠে আমার মারধর কাপড় খোলাই 1 তারিখেতে আমার মিনিমাম 27 দিন আমার ফায়ার তাল্লারিত মারছে কে মারছে ওই বিশালগড়ের তারা বিশালগড়ে এখানে একটা রিহাব আছে আপনা ফাউন্ডেশন বলে নাম মন্নান তারার লগে সংযোগ আছিল তখন তারা আমার মারছে তখন আমি কইছি যে ভাই আমার মারিস না আমার ফায়ার সমস্যা আছে তখন আমার 7 দিন আমি অ্যাক্টিং করে আসছিলাম তখন আমার মারছে টাছে না তখন আমার বাড়িতে কথা কইয়ারে যে আমার বাড়ি দিয়ে দিব এমন একটা কথা ছিল তখন আমার সুনামুরা আনছে আমি বাড়ির যামুগা আমি এই কথা জানি না তখন আমি সুনামুরা আসা সত্ত্বে আমি বাগি যাওয়ার চেষ্টা করছিলাম দমুদ দিয়েছিলাম কারণ আমি তো ইচ্ছা করে আইছি বাগলে তো আমি বাড়ির থেকে বাইক দিতাম ইচ্ছা করে তো আর না আইতাম তখন ভিতরে নিয়ে আরে মন্নান সহ 5 জনে মিলি আড়ালিয়া একজনে এটার মধ্যে ফ্যাশনটা আছে হ্যাঁ জাহাঙ্গীর বলে নাম আড়ালিয়া আর বিশালগড়ে 3 জন ছিল 3 জনে 5 জনে টোটালে আমার ধরি আমার মারি আমার ফুটকি টুটকি ফাড়াই লাইছে তারপরে দিয়ে মন্নানে আমার শারীরিক নির্যাতন করছে মনে করেন না আমার বাথরুমে হাত দিয়ে সাফ করাইছে তারপরে দি মন্নানে আমার কান টান বাড়ায় থাপড় দিছে জিগাইতেছে শুক্রবার দিন আমার মারছে রবিবার দিন ফেরেন্স আনার কথা ছিল সবার আমারও ফেরেন্স যাবো সবার মতো শনিবার দিন আমার কইতেছে ব্যথা নিয়ে আমি রাউন্ড দিতাম তখন আমি 10টা-12টা রাউন্ড দিছি 1-2টা খাই ফলাট হয়ে গেছে কইতেছে বাড়ি দেওয়ান যেত না এবারে লাস্ট অব্দি কইতেছে কাল্লাই ফরান পরে আমি কইতেছি আমার একটা বোন আছে হায়দ্রাবাদে যাইবো অপারেশন করার লাগে আমার বোনটার লোক একটু দেখা করতাম এটা কোনো সত্য মাথার চোট কইরা আমার একটা গার্লফ্রেন্ড এদিন থাপড় দিয়ে লাইছে আমার কান মনে হয় না ব্যথা করে তো না মাথা বাড়াই আমার অনেক তোমরা আগে কইছো নাকি রে যখন এই বেজাল হইছে তোমরা মিছিল বেজাল হইছে আমরা তো ভয়ে আছিলাম আমরা তো এখনো ভয়ে রইছি আমি তো যখন বাড়িতে আমি সোশ্যাল মিডিয়ার ইচ্ছা করে আইছি যখন বাড়িতে দেখে আমারে এক শুক্রবারে মাসে আরেক শুক্রবারে আমারে মিডিয়ার সামনে আনছে রবিবারে ফেরেন্সের 2 দিন পরে ফেরেন্সের লোক দেখা করতাম নিজে না তো বুঝেন যে আমার একটা ব্যথা কে দিছে না দেখা করতে মন্নানে আমার ফেরেন্সজনের সুনামুরা আইছে আমার ফেরেন্সেরে কইতাছে তোমরা ফ্যাশন বিশাল করে কিন্তু আমার ফ্যাশনটা আমি এখানে ছিলাম তারা এটা সবাই কইতাছে কোনে এটিও জানে সব জানে যে আমি এখানে কিন্তু তারা আমার দেখা করতে দিছে না কারণ দেখা করলে না এমনি মারছে যে এটা এমন এখানে সুনামুরার মারাটার হয়নি এমন আসেনি হ্যাঁ আপনারা যাই দেখতে পারেন এখনো একটা বাথরুমে যাইবো কইছে এতটুকু অপরাধে আর ফুটকি টুটকি ভাড়ায় ফালা রেখছে অনেক মাছ দূর আছে আবার রিহাবের মধ্যে সবাই নেশা মুক্তির মধ্যে যায় এখানে বিড়ি খাওয়ায় কি খাওয়া আমার সমস্যা নাই কি খাওয়ায় বিড়ি 4 টাইম বিড়ি দেয় 4 টাইম বিড়ি দেয় হ্যাঁ সকালে ব্রেকফাস্টের সময় ব্রেকফাস্টে একটু সুজি দেয় একটা সময় বাদ দেয় 4 টাইম চা দেয় তুমি কি টাকা দিয়ে থাকতো এখানে হ্যাঁ আমি পেট ফ্যাশন ছিলাম আমার বাড়ি থেকে আমার 7,000 টাকা আমার কথা ছিল মাসে
তো মানে নেশামুক্ত হওয়ার লাগে কি ওষুধ ব্যবহার দিত নি কিছু? না আমার এটা দিত না, তারা আমরা যে উইথড্রল সিস্টেম কোনো মেডিসিন দিত না। মেডিসিন হয়তো আমাদের মায়ের জ্বরের বড়ি ছাড়া অন্য কোনো মেডিসিন নেই। তারা মেডিসিনটা খাইলে আবার এটা আবার ইয়া হয়, নেশা হয়, এটা তারা খায়। বিশালগড় তারা খাইতো দেখতাম। কারা কারা খাইতো? আর বিশালগড় তারা ওইখানে সব ডে ফারাক বলে আসছিল একজন, তারপরে শুধু একমাত্র ওইখানে বিশালগড় সব স্টাফে মেডিসিন খাইতো। কিন্তু এখানে আসার পথে তারা এখানেও খাইতো। তারার ভিতরে অনেক ঝগড়াঝাটি, এটা আমি বলে লাভ নাই। কি নিয়ে ঝগড়াটা শুরু হয়েছে? তারা ঝগড়াটা শুরু হয়েছে তার টাকা পয়সা নিয়ে। বিশালগড় তার সাথে টাকা, তারপরে বিশালগড়ের লোক এখানে যা ছিল তারা বলে এখানে নেশা করতো। কিছু লোকের কমপ্লেন দিছে তার নামে, তারা রাতে 2টার থেকে সকাল 6টা অবধি মারছে। এই লোকটি এখনো আছে মানে বিশালগড় এবং সুনামুড়া দুই পার্টি একই অবস্থা নাকি? দুটোটা একই অবস্থা। তারা একই জাত গোষ্ঠী আছিল। যখন তারা টাকা পয়সা নিয়ে যারা ভেজাল হয়েছে তখন তারা বিচ্ছিন্ন হয়েছে। 8 দিন পরে আমার মিডিয়া টানছে, আমি বাধ্যতামূলক আইছি যাতে আমার বাড়িতে দেখে আমার দেয়। কারণ আমি বাড়িতে যেতে হইব, এছাড়া কোনো লাইন নেই। তার একটা নিয়ম, তুমি মারা যাও 1 মাস লাতি তোমার বাড়ির লগে কোনো সংযোগ হইতো না, মানে এটা তার নিয়ম। এখন মানে তুমি কি চাইতেছো, কি কারণে থানা? আমি চাইতেছি ন্যায় বিচার চাইতেছি, আমার মতো যাতে কারণ না হয়, কারো জীবন না হয়। মানুষের নেশা স্বার্থ পাত্তা আছি না, আমি পাত্তা আছি না। আমারও তো ফ্যামিলি আছে, আমার 6টা বোন। 6টা বোনের মনে করেন না আমি একটাই ভাই, 6টা বোনের প্রাণ আমি। তা আমার 6টা বোনে মিল্লা দিছে যাতে না মারণ লাগে, এখানে দিছে টাকা দিয়ে থাকুনের লাগে। এখানে যাই যদি আমার জীবনটা এইভাবে ইয়া করে দিছে, তখন আমার বোনেতে চিক করে। তুমি কার বিরুদ্ধে মামলা করছো আজকে? আজকে আমি মামুন চৌধুরীর নামে মামলা করছি। কারণ মন্নান চৌধুরীর হাতে আমার দিছে। মন্নান চৌধুরী আমার গার্ডিয়ান ছিল। ওইখানে আমরা যে মনে করেন না, আমি তো একজনে নাইছি, এখনো যাই দেন আমার মতো ফুটকি ভাড়েন না কয়েকজন আছে। পুলিশ যদি রেড দেয় তারা তেডি মনে করেন তথ্য বাড়িব যে লাডিগুলো আছে, এই মোটামোটা লাডি দিয়ে আইব। লাডি কি করে? লাডি দিয়ে আরে মারধর করে। লাডিতে কি করে? লাডির যে লাডির নাম দিয়ে রাখছে সেক্সি লাডি, সেক্সি 1 2 এরকম 10 অব্দি আছে। প্রথম 1 ডে এত মোটা, যদি 10টা কত মোটা হইতে পারে, এটা দিয়ে আর মারধর করে। হ্যাঁ, গালাগালি করে, মা বাপ ধরিয়ারে মাদার ছুট। এটি কোনো গালে মানে আমরা তো একটা জীবন আছে, আমরা তো জীবনটা সুন্দর লেগে দিছি টাকা দিয়ে রে। এটি যে করতে আছে তারা এখনো একটা মানুষের ফুটকি ভাড়ায় রে পালা রেখছে, অনেকগুলো আছে। আড়ালিয়ার একটা ফুলারে করছে এমন। বাইরে তারা কি যোগাযোগ নাই? মানে যে না তারা তো এটা তারা এনে একাকিত্ব করছে। আমারও তো গ্রুপে করছে বিশালগড়, তারা এলাকায় আমি মিডিয়া থাকতাম পারছি, আমার সৌভাগ্য। কিন্তু তারা একাকি। সুনামুড়াও কি মারধর হয়? হ্যাঁ, সুনামুড়া আমারও তো সুনামুড়া করছে। এখনো সুনামুড়া যদি পুলিশ নিয়ে রেড দেন আপনারা অনেক কিছু পাইবেন, যে মারধর করার ব্যক্তিটি এখনো। আমার বাইরে আমি দিয়েছিলাম, আমরা 6 বোনে মিল্লা দিছি যাতে সুস্থ হইয়া ফিরে আসে। হ্যাঁ, তারপরে আমরা খবর দিছি মন্নানতে বাড়ির জন্য আউলেট আছে, আমরা খবর দিছি। খবর দিয়া তারা আমরা হাতে তুলে দিছি আমার বাইরে চিকিৎসা করবো। চিকিৎসা না করে এমনভাবে মারধর করছে। 12 তারিখ বিশালগড় আনছে, সুনামুড়া আনলে এরকম মারধর করছে যাতে আমরা শুনছি না। বিশালগড় আনিসা আছে দা, আমরা কইছি তারা আমরা হাতে তুলে দিব, তুলে না দিলে তারা আমরা আক্রমণ করছে, মারছে। আমরা শনিবার গেছে, রবিবার আমরা আইছি। আইয়া কইছি আমরা টাকাও 4000 টাকা দিছি, বাদ টাকা আমার বোন হায়দ্রাবাদ যাবো, হায়দ্রাবাদ তে আইসে। আপনি কি টাকা দিয়ে দান করে এখানে তারা চিকিৎসা করাইতেন? তো তারা তো কইতাছে বিনামূল্যে। না আমরা 7000 টাকা মাসে কত হয়েছে, আমরা 7000 টাকা যেদিন আনছে এদিন গাড়ি ভাড়া দিছি 1000 টাকা, 4000 টাকা পরে দিয়ে গেছি, টিফিন দিয়ে গেছি, এরপরে 4000 টাকা দিয়ে গেছি। আমি হাতও পর্যন্ত দূর করছি, আমার বাইরে একটু দেখতাম, কিন্তু আমরা মনে তো জানা আছে আমরা বাইরে হয়তো অত্যাচার করছে, এর লেগে আমরা সামনে আনতে আসে না। কিন্তু লোক আর ফুলাফান রেজি গে মামন আসেনি, কইতাছে আছে, কিন্তু মন্নানদা কইতাছে নাই, কাল বিশালগড় ফাটাই দিছে। আমরা তো এটাও কইছি আমরা ঠিক আছে, আমরা বিশালগড় চাই একটু আমরা দেখা করুম, আমরা বইটার হায়দ্রাবাদ জায়গায় না ঠিক আছে, আমরা এখানে আন্না তোমার সাথে দেখা করুম, কিন্তু আমরা সাথে আর দেখা করছে না। এরপরে শুক্রবারে মিডিয়া আমরা আবার বাড়িতে কই দিয়ে দিয়েছিলাম, যে সময় আমরা দিছি কইছি মিডিয়ার যাতে আমরা বাইরে না দেখি। আমরা 6 বোন 6 গানও আছি, আমরাও মানে মান সম্মানের ব্যাপার আছে। তারপর মিডিয়াতে দেখাইছে, মিডিয়া এমনভাবে দেখাইছে এটা কোনো দেখানোর মতো হইতেন না। এরপরে মন্নানদা এটা কিন্তু স্বার্থেলাই দিয়েছে কি রে, কিন্তু আমরা তো রবিবার আইছিলাম, রবিবার আমার কাছে গার্জিয়ান না কইয়া মিডিয়াত ফিরে দিছে, এটা আমার একটা বক্তব্য। এরপরে আমরা শুক্রবার আমরা দেখে আমরা শনিবারে যাইয়া আমার ভাইয়ের আমরা লই আনার পরে কইছে আমরা মঙ্গলবার রাতে টাইম তো আমরা মঙ্গলবারে একটা যে একটা সিদ্ধান্ত করুম, কিন্তু মঙ্গলবার ফাইরা গেছে, আজকে বুধবার হয়ে গেছে,
কিন্তু আমরা কোনো একটা সিদ্ধান্ত আমরা পাইছি না। মন্নান দা এরপরে একটা আবার ফোনও করছে না, বলে ভাইটাকে তোমার ভাইটা লয়ে গেছো কিরকম পরে পরে ছাড়া পাইছে কিভাবে সেখান থেকে? ছাড়া পেয়েছে আমরা যাই আনছি, আমরা যাইয়া আমার বাইরে যাইয়া আমরা কইছি যাইয়া যখন শাস্তি হ্যাঁ তো কইতাছে মানুষ মানে সেবার জন্য করতেছে, মানব সেবার জন্য কি সত্যি কি? আমরাও জানতাম হ্যাঁ আমরাও জানতাম মানুষের জন্য সেবার নামে যে এনজিও পর্যন্ত এটা বানাই কি দিচ্ছে, সেবা দেন? এরকম নেই। এরপর তারা দেখাইতে আছে কত আমার ভাইটা সুস্থ আছে দেহ হচ্ছে। এরপর আমি হাবাটারে দেখাইছি, হেরে দিয়ে কইছি দেহ হচ্ছে আমরা বাইরে এনে সুস্থ, তোমরা এরকম মারধর কিরে করছো, তোমরা যদি অন্যায় করে থাকে আমরা জানাইতা, আমরা তো টাকা দিয়ে তোমরা কাছে দিছি, আমরা এটা কি না চাইতেছেন আপনারা? আমরা আমরা সুস্থ বিচার চাইতে আছি। আমরা মন্নান ভাই আমরা এরকম কিরে করলো, আমরা সুস্থ ন্যায় বিচার চাইতে আছি।